এই সুন্দরী মেয়েটি এই হোটেলে শেফের কাজ করতে আসে। মেয়েটি দেখতে সুন্দর হয়, হেড শেফের মেয়েটিকে দেখে জেলাস হয়। এরপর হেড শেফ মেয়েটিকে একটি আলু দিয়ে বলে এটি 1000 স্লাইস করে কেটে দাও। বাকি শেফগুলো বলে শুধু চেহারা সুন্দর হলে হবে না, কাজেও পারদর্শী হতে হবে। এরপর মেয়েটি একটি বাটারের পিস নিয়ে সেটাকে পিস পিস করে স্লাইস করে সবাইকে দেখায়, আর এটা যখনই পানির মধ্যে ছাড়ে সেটা ফুলের মতো হয়ে যায়। মেয়েটির কাটিং দেখি সবাই অবাক হয়ে যায়, এতটুকু মেয়ে এত সুন্দরভাবে স্লাইস করতে পারে। মেয়েটির প্রতিভা দেখে হেড শেফের হিংসা হয়। এরপর মেয়েটিকে থালা বাসন ধোয়ার কাজ দেয়। বাহিরে একজন কুকিং শেফ এসে বলে এই রেস্টুরেন্টের রান্না একদমই ভালো না, কিন্তু হেড শেফ বলে আমার থেকে ভালো কেউ রান্না করতে পারে না। এরপর দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়, চ্যালেঞ্জ ছুড়ে মারে, যে জিতবে সে এই রেস্টুরেন্টে রান্না করবে। প্রতিযোগিতায় হেড শেফ হেরে যায় আর লোকটি জিতে যায়, কিন্তু হেড শেফ এটা মানে না। সে যখন নিজেই খাবার ট্রাই করে দেখে এরপর নিজেই নিজের হার মেনে নেয়। কিন্তু সুন্দরী মেয়েটি বলে হয়ে যাক আমার সাথে একবার প্রতিযোগিতা। হেড শেফ সুন্দরী মেয়েকে দেখে বলে তুমি তো থালা বাসন দাও, তুমি কি করে রান্না করতে পারবে? লোকটি সুন্দরী মেয়েটির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর তাকে বলে তুমি তোমার প্রতিভা দেখাও। এরপর যখনই সে গোস আলু স্লাইস করে এটা সবাই দেখে অবাক হয়ে যায়, কি সুন্দর পারফেক্ট পিস পিস হয়ে গিয়েছিল। এরপরে সুন্দরী মেয়েটি রান্না করে আর লোকটি মেয়েটি রান্না দেখছিল। অল্প সময়ের মধ্যেই মেয়েটি রান্না শেষ করে ফেলে আর মেয়েটির খাবার সার্ভের ডেকোরেশন দেখে সবাই অবাক হয়ে যায়। আর যখনই সবাই খাবারটি মুখে নেয় সবাই বলে আমি জীবনে এত সুস্বাদ খাবার খাইনি কখনো।